আসসালামু আলাইকুম। যদি সত্যি কথা বলি, মনটা ভেতর থেকে একটু খারাপ। কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল করলাম যে আমরা সাধারণ মানুষ যারা, অবশ্যই আমি আশা করব যে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতামত থাকবে। তো ডক্টর সুষমা রেজা, আমাদের কুশল ভাই, ওনাদের ডিভোর্স হয়েছে এবং এটা এমন না যে ওনারা কোর্ট কাচারি করেছেন, নারী নির্যাতন মামলা দিয়েছেন, পুলিশ ডাকতে হয়েছে, বা মানে অনেক কিছু হয়, যেমন ধরেন পারিবারিক জীবনে অশান্তির ফলে কেউ সুইসাইড পর্যন্ত করে। তো ওনারা শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে, ম্যাচিউরড একটা সিদ্ধান্ত, পরস্পরের প্রতি সম্মান রেখে, নিজেদের আত্মসম্মান বজায় রেখে আগে নিজেরাই ঘোষণা দিয়েছেন যে আপনারা অন্য কারো থেকে জানার আগে আমরাই আপনাকে জানালাম। অর্থাৎ ওনারা যে কাপল কাউন্সেলিংগুলো করে থাকেন, আমি যতটুকু বুঝি, আমি তো এ বিষয়ে এক্সপার্ট না, বাট আমার যেটা মনে হয় সেটা হলো কাপল কাউন্সেলিংয়ের একটা অপশন এমন আছে যে ধরেন আপনার স্বামী স্ত্রী দুজন যদি একত্রিত থাকেন এবং মারামারি করেন, খুনাখুনি করেন, মানে আত্মহত্যা করেন বা আরেকজনকে মেরে ফেলেন অথবা একজন আরেকজনকে হার্ট করেন, এর চেয়ে বরং সম্মানজনকভাবে আলাদা থাকাটাই তো উচিত, তাই না? কারণ কারো পারিবারিক বিষয় নিয়ে মন্তব্য করা যদিও আমাদের কাজ না, বাট তবু আমরা এই কাজগুলো করছি। তো ওনারা এমনিতে অনেক কষ্টে আছেন। ওনাদের একটা কঠিন সিদ্ধান্ত, বাচ্চা আছে এবং ছেলেমেয়েরা আছে। আমি যতটুকু জানি, কোনো মেয়ে তার সংসার ফেলে, সন্তান ফেলে, হ্যাঁ, বা মানে ডিভোর্স নিতে খুবই চায় না। এটা মানে একদম না পারতে একেবারে দেয়ালে পিঠ থেকে গেলে তারা এই সিদ্ধান্ত নেয়। বা যদি সে মনে করে যে এখানে থাকলে আমার সম্মান হয়তো থাকবে না, বা যে রেসপেক্ট নিয়ে আমি ছিলাম সেই রেসপেক্টটা হয়তো আমি পাচ্ছি না, বা আমাদের ভিতরে যে রিলেশনটা ছিল সেই রিলেশনটার ভিতরে আমরা কোনো আগের মতো সেই কোনো কিছুই নেই, এখন শুধু একটা সম্পর্ককে সামনে টেনে নিয়ে যাওয়া। তো এ ব্যাপারে কাউন্সেলিং যদি কেউ করে তাহলে সম্মানজনকভাবে দূরে থাকা, পরস্পর প্রতি সম্মান রেখে সেভাবে চলা, এটা আমি মনে করি এটাও পার্ট অফ কাউন্সেলিং। মানে এটাও কাউন্সেলিংয়ের একটা পার্ট। এবং ওনারা যেহেতু দুজনই সোশ্যাল মিডিয়াতে পরিচিত মুখ, এ কারণে ওনারা জানতেন যে ওনাদের এই সিদ্ধান্তের ফলে একে তো সংসার, একে তো নিজেদের বাচ্চা কাচ্চা, নিজেদের আত্মীয় স্বজন, এবং অনেক আত্মীয় আছেন এই দুজনকেই ভালোবাসে অনেক, কিন্তু তাদের আলাদা থাকা, মেনে নেওয়া, এগুলো নিয়ে এছাড়া আবার আমরা তো আছি। তো ওনারা জানেন যে এটা মিডিয়াতে আসার পরে নিউজ হবে, সবাই যার যার মতো করবে, এবং সবচেয়ে খারাপ দিকটা হলো কি যে তারা কাপল কাউন্সেলিং করে নিজেদের সংসার টেকাতে পারলো না। তো তারা আবার মানুষের সংসার কিভাবে টেকাবে? তো অনেকে আসলে কাপল কাউন্সেলিং মানে, হ্যাঁ, অবশ্যই সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করা, কিন্তু যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে ওই আলাদা থাকাটাই শ্রেয়, সেখানে তো আসলে কাউন্সেলিংয়ে কেউ বলবে না যে আপনি মরে যান, আপনি আত্মহত্যা করেন, তবুও সংসার টিকিয়ে রাখতে হবে, অথবা আপনারা মানে মারামারি খুনাখুনি করলেও সংসার টিকিয়ে রাখতে হবে, অথবা মানুষ কি বলবে এটা ভেবে আপনারা দুটো মানুষ একই ছাদের নিচে, একই খাটে এভাবেই শুয়ে থাকতে হবে এবং দুজন দুদিকে থেকে এভাবেই জীবনটা চালাইয়েই নিয়ে যেতে হবে। আর যদি এর অন্যথায় আপনি কিছু করতে যান তাহলে আপনার উপরে খড়গ নেমে আসবে। ব্যাপারটা এরকম না। আমার যেটা মনে হয় আর কি, অনেকের চিন্তাধারা একরকম হবে না। আরেকটা বিষয়, আমি কেন এই ভিডিওটা করছি সেটার কারণ হচ্ছে আলাদা। তো যারা জানেন যে আমি তো পরামর্শ দিয়ে থাকি মানুষকে সুস্থতার জন্য, রোগ মুক্তির জন্য। তো এখন একজন ডাক্তার দেখলাম পোস্ট দিয়েছে যে তাকে মনে হলো বেশ ভীষণ খুশি যে ডক্টর কুশল, হ্যাঁ, সুষমা, এদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। তো কাপল কাউন্সেলিং যারা করে তাদের নিজেদের সংসার টিকে না। আর ডক্টর জাহাঙ্গীর কবির এখন তার ডায়াবেটিস কবে হবে এটার জন্য জাতি অপেক্ষা করছে। এটা ওই ডাক্তার সাহেবের মতো মানে বক্তব্য। তিনিও দেখলাম বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। অনেকে আবার সেখানে কমেন্ট করেছেন যে আপনার মাজা ব্যথা কবে হবে সেটার জন্য জাতি অপেক্ষা করছে। আসলে এটা কোনো সুস্থ মন মানসিকতা সম্পন্ন মানুষ, মানুষের কষ্টে দুঃখের সময় তাদেরকে নিয়ে ট্রল করা,
তাদেরকে নিয়ে আসলে আমরা যাই বলি না কেন, এখন আমরা কি তাদের পরিবারের ভিতরে ঢুকেছি? দুটো লোকের সম্পর্কে কত ধরনের বিষয় আসতে পারে, হ্যাঁ, কত রকম আসতে পারে। অথবা এমনও হতে পারে যে কেউ হয়তো ভাবছে যে আমি অনেক অসুস্থ, অথবা আমি হয়তো তাকে স্বামী হিসেবে বা স্ত্রী হিসেবে তার যে চাহিদা পূরণ করতে পারছি না, অথবা যতটুকু সময় দেওয়ার কথা পারছি না, বা ওটা করতে গেলে আমার ক্যারিয়ার বা এটা মানে আমরা তো আর জানি না, আন্দাজে অনেক কথাই বলা যায়, এগুলো কোনোটাই সঠিক হয়তো হবে না। তো দের আর লট অফ থিংস। হ্যাঁ, তো এখন আমাদের কাজ কি অন্যের জীবন নিয়ে চর্চা করা? আমাদের কাজ কি মানে যা জানি না সেটা নিয়ে নিজেদের মন গড়াভাবে একটা জিনিস দাঁড়া করানো? আমি মনে করি এটা আমাদের কাজ না। তো আপনারা একটু দোয়া করেন আমাদের জন্যে, যে বিশেষ করে আমার জন্যে, যে হে আল্লাহ, তুমি দেখো আমি চেষ্টা করি মানুষকে সুস্থতার পথ দেখাতে, এবং বহু মানুষ আমাকে যারা ফলো করেছে সঠিকভাবে তারা ওষুধ মুক্ত হয়েছে, ডায়াবেটিস মুক্ত, প্রেশার মুক্ত হয়েছে, ওষুধ ছাড়তে পেরেছে। এখন আল্লাহ যদি আমাকে অসুস্থ বানায়, হয়তো আমিও অসুস্থ হতে পারি, বাট আমার তো সান্ত্বনা আছে, আমি চেষ্টা করেছি, আমার চেষ্টার আমার ত্রুটি নেই। আমি নিজেকে সুস্থ রাখার জন্যে আমি অনেক চেষ্টা করেছি, চেষ্টা করেও হয়তো আমি সুস্থ থাকতে পারলাম না। হ্যাঁ, তো তাতে করে দেখা যাবে যে যারা আমাকে হয়তো পছন্দ করে না, তারা ভীষণ খুশি হবে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশে থেকে কোনো ভালো কাজ করেন এবং কোনো মানুষের, সাধারণ মানুষের উপকারের করার জন্যে যদি তাদেরকে কোনো ভালো পরামর্শ দেন, এবং মানুষ জনপ্রিয় হয় কখন? যখন আপনার পরামর্শ গ্রহণ করে বহু মানুষ উপকৃত হবে, তারা তখন জিনিসটাকে গ্রহণ করবে, আপনার কথাগুলো শেয়ার করবে, সেটা তার কাছে যৌক্তিক মনে হবে। তো এছাড়া একটা লোক সে হয়তো সোশ্যাল মিডিয়াতে কথা বলছে বা পরামর্শ দিচ্ছে, যার কথাগুলো কারো কাছে গ্রহণযোগ্য না, কেউ সেই কথাগুলোর সাথে একমত পোষণ করে না, বা তার পরামর্শে কোনো উপকারও পায় না, তখন অ্যাকচুয়ালি তো তার জনপ্রিয় হয়ে ওঠার কোনো কারণই থাকে না। তো যখন একজন মানুষকে বা একাধিক মানুষকে মানুষ পছন্দ করে, তাহলে ধরে নিতে হবে তার ভিতর থেকে হয়তো তারা শিক্ষণীয় বা অনুকরণীয় কিছু পেয়েছে। তো এরকম কাজ যদি আপনি করেন বাংলাদেশে, তো দেখবেন যে আপনি অযথাই শত্রু তৈরি করছেন। হ্যাঁ, আমাদের কি সেফুদা, উনি একটা জীবনে ভালো কথা বলেছেন, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। সেটা হলো, বাংলাদেশের মানুষ মানে সবসময় মানুষকে পিছনের দিকে টানে। হ্যাঁ, শুধু নামাজ পড়তে গেলে জামাতে একজন আরেকজনকে সামনের দিকে ঠেলে, এছাড়া সবসময় বাঙালি তাদের পিছন দিকে টানে। তো আমার কাছে খুব খারাপ লাগলো যে বেশিরভাগ মানুষ এটা নিয়ে রঙ্গ রসিকতা করছে, মিম করছে, টিচ করছে। হ্যাঁ, যে আরে নিজের বিয়েই টিকে রাখতে পারে না, হ্যার কাছে আবার কাপল কাউন্সেলিং, এটা হচ্ছে ব্যাপার। তো আসলে ঠিক একইভাবে তো আমাকে নিয়েও পোস্ট দিল, দেখেন যে জাতি নাকি অপেক্ষা করতেছে আমার কবে ডায়াবেটিস হবে। হ্যাঁ, হতে পারে, শকুনের দোয়ায় গরু যদি মরে, মরতেও পারে। তবে এই যে আমরা, আমার কনসার্নটা হলো এই যে আমাদের যে এই যে মন মানসিকতা, যে আরেকজনের ক্ষতি কবে হবে কামনা করছি। হ্যাঁ, একটা লোক ভালো কথা বলছে বলে তার সেই মানে ক্ষতির জন্য আমরা অপেক্ষা করছি। তো ডায়াবেটিসটা হচ্ছে এমন একটা রোগ যে আমিও যদি অনিয়ম করি তাহলে আমারও হবে, কারণ আমার তো আব্বা আম্মা বংশে, নানি, মামা, মামি, খালা, ফুফু অনেকেরই আছে। তো এখন ফুফু মানে আপন ফুফু ছাড়াও আমার অনেক রকম ফুফু আছে। তো এখন কথা হলো, আমি নিয়মে চলছি বলে হয়তো আমাকে এখনও ধরতে পারেনি। অনিয়ম করলে আমারও হবে, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দিয়ে এই অনিয়ম না করে। তো আপনারা কি মনে করেন যে এই যে আমাদের মন মানসিকতা কি সুস্থ আছে? আমরা যে আরেকজনের কষ্টে, দুঃখে, হ্যাঁ, বা তাদের একটা কঠিন পরিস্থিতিতে আমরা যে মজা নিতেছি, এবং আরেকটা লোক, আমি এখনও তো সুস্থ আছি, তো আমি যেন রুগী হই সেই দোয়াও করতেছি, বা কবে হবে সেটা নিয়ে নাকি জাতি অপেক্ষা করতেছে। আমি আসলেই জানতে চাই, আপনারা কি আসলে এটার জন্য অপেক্ষা করতেছেন যে আমার কবে ডায়াবেটিস হবে, এটার জন্য? নাকি আমি যে পরামর্শগুলো দিচ্ছি সেগুলো মেনে আপনারা উপকৃত হচ্ছেন? এই প্রশ্নটা থাকলো। আর ভিডিওটা লম্বা হলো, এতটা লম্বা করতে চাইনি, বাট বিষয়টা এত গভীরে যে আমি আসলে অনেক কথা সরাসরি বলতেও পারিনি। তো খুব কষ্ট লাগলো যে এই জাতি মানে মানুষের খারাপটাই কামনা করে, তারা তাদের মানে নিজেদের, দেখেন মানে একটা মানুষ সে রুগী হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, ওষুধ মুক্ত হওয়ার কোনো রাস্তা তার ছিল না। সবাই বলেছে ডায়াবেটিস জীবনে ভালো হবে না, প্রেশার জীবনে ভালো হবে না, যে ডাক্তারের কাছে গেছে
ওষুধের পরে ইনসুলিন, সমস্যা বাড়ছে। তো এখন আমি চেষ্টা করলাম যে মানুষকে ওষুধ মুক্ত করার কোনো উপায় আছে কিনা, এবং আলহামদুলিল্লাহ আপনারা তো জানেনই, যারা ফলো করেন তারা একটু কাইন্ডলি কমেন্ট করবেন, শেয়ার করবেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ওষুধ মুক্ত হওয়ার উপায় আছে। তো এই জিনিসটা তো আপনারা আসলে ওভাবে জানতেন না, বা এখনও অনেকে জানে না। অনেকেই যারা এখনও ডায়াবেটিসের ওষুধ খেয়ে যাচ্ছে এবং এখনও বিশ্বাস করে ডায়াবেটিস কখনো ভালো হবে না, প্রেশার কখনো ভালো হবে না। তো এই যে এই উপকারটা আমি করার চেষ্টা করছি, তো এটা কি এতই খারাপ কাজ যে মানে আপনারা ঠিক বলবো না, মানে কিছু ডাক্তার তারা মানে আমার কবে রোগী হব, আমি কবে ডায়াবেটিস হব, এটার জন্য আপনি অপেক্ষা করে আছেন? এটা আপনার সুস্থ মন মানসিকতা? আমি বলবো যে ডাক্তার সাহেব, আপনি তো মাজার ব্যথা বা অন্যান্য বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন, একটু দয়া করে নিজের মাথার ব্যাপারে, অর্থাৎ কোনো একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে আমার মনে হয় কথা বলা উচিত না, যে আপনার মন মানসিকতা সুস্থ আছে কিনা। অবশ্য যদি এটা ভাবেন যে না, বাংলাদেশের ডাক্তার একজন আরেকজনকে দেখতে পারে না, মানে এক ডাক্তার আরেক ডাক্তারের ক্ষতি কামনা করে, হ্যাঁ, তা আমাদের এই যে দুজন ডাক্তার, এই যে ওনাদের প্রতি আপনি ভাই কোনো সিম্প্যাথি নাই? এই যে ওদের যে ফ্যামিলিটা আজকে স্ট্রাগল করতেছে, ওদের বাচ্চা আছে, তো আপনার আপনাদের কি নিজেরা ডাক্তার হয়েছেন বলে কি ডাক্তারদের ক্ষতি আপনার পছন্দ? আপনার মানে এই মন মানসিকতাই কি স্বাভাবিক? এটাই কি আমাদের ডাক্তারদের মন মানসিকতা? তো মানুষ এগুলো নিয়ে কি বলবে জানেন? বলবে যে আসলে ডাক্তাররা নিজেরাই নিজেদের শত্রু, এবং তারা আরেকজন ডাক্তারের ক্ষতি দেখলে খুবই মজা পায়। বাহ! আর এখন আমি আলহামদুলিল্লাহ ডায়াবেটিস হয়নি, তো আপনি দোয়া করতে থাকেন। আর যারা আমাকে ভালোবাসেন তারাও দোয়া করতে থাকেন। দেখি শকুনের দয়ায় গরু মরে, নাকি আপনাদের দোয়া আল্লাহ কবুল করে এবং আমি যেন সুস্থ থাকি, রোগমুক্ত থাকি। হ্যাঁ, কার দোয়া কাজে লাগে আল্লাহ জাতি দেখবে ইনশাল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমি তো দেখছো যে আমি চেষ্টা করতেছি মানুষের সুস্থতার জন্যে, তো এমন কোনো বিপদে আল্লাহ আমাকে ফেলো না, হ্যাঁ, যেন মানুষ সেটা নিয়ে ভুল ধারণা করতে পারে। তবে আমি মনে করি কে কী বলল এটা আমার কাছে কোনো ম্যাটার করে না। আমি নিজের বিবেকের কাছে পরিষ্কার এবং আমি সুস্থ থাকার জন্য চেষ্টা করছি। আর আমি নিজে না করে কাউকে কিছু করতে বলি না। তো আমি ব্যায়াম করি, আমি যেভাবে খাওয়া দরকার সেভাবে খাওয়ার চেষ্টা করি, রোজা রাখি, চেষ্টা করি মসজিদে জামাতে নামাজ পড়তে, বরফ থেরাপি করতে। অর্থাৎ আমি অন্তত সান্ত্বনা দিতে পারবো, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সুস্থ থাকার। এই ব্যাপারে আমার সন্দেহ নেই, এবং আপনারা যারা আমাকে চেনেন তারাও জানেন। তো বিষয়টা হলো কি, মানে মানুষের আচরণগুলো, মানুষের এই ধরনের কথাগুলো, এই ধরনের পোস্টগুলো, হ্যাঁ, যদিও কষ্ট দেয় আমাদেরকে, বাট এর সঙ্গে সঙ্গে এটাও আমাদের বুঝতে সাহায্য করে যে তাদের মানসিক কী অবস্থা। অর্থাৎ এরা কি সত্যি মানুষ? এরা কি আসলেই, এদের ভিতরে মানবতা আছে? এদের ভিতরে কি মনুষ্যত্ব আসলেই আছে? যাই হোক, আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখে, আমরা যেন বিপদমুক্ত আপদমুক্ত থাকি। আর ডাক্তার সাহেব, আপনার জন্য দোয়া করি, আপনিও যেন কখনো রোগী না হন, সুস্থ থাকেন। অন্যকে পরামর্শ দেওয়ার পাশাপাশি নিজেও নিজের মাজার যত্ন নেন। একটানা বেশিক্ষণ বসে বসে রোগী দেখে পরে নিজের সমস্যা হবে। তা দোয়া করি আপনারা ভালো থাকেন, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।